যিনি লঙ্কা যান তিনিই হন রাবণ, এটা আমাদের মানে সমাজের প্র্যাকটিস, এটা আমাদের কালচার। যখন ওই আসনে দুই ধরনের সমালোচনা হয়, একটা হচ্ছে ওই আসনে বসতে পারি না বলে সমালোচনা, আমি কেন নাই তুমি কেন আছো, আর একটা সমালোচনা শুধু সমালোচনা করার জন্যই সমালোচনা, ভালো লাগে না এই চিন্তা করে। নাজমুল আবেদিন ফাহিম উনি মানে হাইলি রেসপেক্টেড একজন কোচ হিসেবে, অনেকেরই মেন্টর, বাংলাদেশের অনেক লেজেন্ডারি ক্রিকেটারের মেন্টর উনি, টেকনিক্যালি অনেকের সাথেই কাজ করেছেন। ক্রিকেট বোর্ডে আগের মানে ফ্যাসিবাদী সময়টাতে উনি যথেষ্ট উপেক্ষিতও ছিলেন। সেই জায়গা থেকে যখন ফ্যাসিবাদের পতন হয়েছে, যখন একটা নতুন বোর্ডের দিকে এগিয়ে যাওয়া হয়েছে, সেটাও যে খুব একদম গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা খুব স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে সেখানেও ফ্যাসিবাদের কিছু অংশ তো আমরা সেই জায়গাটায় তো দেখেছি। যেমন ধরেন প্রথম প্রেসিডেন্ট হিসেবে ফারুক ভাইকে আনা হলো, তারপরে ফারুক ভাই কিভাবে সরে গেল, সেখানে আবার বুলবুল ভাই চলে আসলেন। এই প্রসেসটাও কতখানি স্বচ্ছতার মাধ্যমে হয়েছে, কতখানি জবাবদিহিতার মাধ্যমে হয়েছে, সেখানেও একদম ফ্যাসিবাদী আচরণের কম কিছু নাই। তো সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে শেষ এক বছরে মানে 5 অগাস্টের পরের এই আরেক 5 অগাস্ট আর একদিন দুই দিন পরেই, সো এই এক বছরে না আমার কাছে বিশেষ কোনো আলাদা কিছু মনে হয় নাই, মানে একই রকম অনেকটাই কাছাকাছি ধরনের। হ্যাঁ, কিছু আই ওয়াশ এসছে, হয়তোবা কিছু সিন্ডিকেট ভেঙেছে, আবার একটা বলয়ও তৈরি হচ্ছে আস্তে আস্তে, আবার সামনে নির্বাচনের ব্যাপারও আছে, অনেক হিসাব অনেক মেকানিজম এখানে কাজ করে, অনেক ইচ্ছা অনিচ্ছা, উপর মহল নিচের মহল, কোনো কিছুরই তেমন বিশেষ কোনো পরিবর্তন হয় না, যেই লাউ সেই কদুই টাইপের ব্যাপার আর কি। তো ওভারঅল আমার কাছে মনে হয় নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে সমালোচনা হচ্ছে, উনি অনেক বেশি ট্যুরে যান, আগের যারা ছিলেন তারাও যেতেন, ওইটাই তো প্রশ্নের জায়গাটা, যেতেন হচ্ছে রেশনিং করে। এই ডিরেক্টর এমন কোনো ক্রিকেট সিরিজ নাই, এমন কোনো বড় কোনো ক্রিকেট মানে ওয়ার্ল্ড কাপ বা ইভেন্ট নাই যেখানে একাধিক 5-7জন ক্রিকেট পরিচালক যান নাই, গিয়েছেন। এখন সেটা কিভাবে গিয়েছেন, অনেকে নিজের পয়সায় গিয়েছেন, অনেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিএডিএ নিয়ে গিয়েছেন। নাজমুল আবেদিন ফাহিম উনি যে আমরা তো বেশ মোটা অঙ্কের একটা খরচের খাত দেখেছি এই ট্যুর বাবদ, তো সেটা তো শুধুমাত্র ক্রিকেট মানে আপনার বোর্ড পরিচালকরাই কি সেই মানে খরচের খাতে ছিলেন, সেখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু ছিলেন, সেই ধরনের লিস্টও আমরা দেখেছি। ব্যাপারটা এরকম না যে খালি তারাই একা, ভাগে যোগে মিলে মিশেই হয়েছে যা হয়েছে, মানে কোথায় ভাগ না দিলে বা কোথায় আমি এই একটু কন্ট্রিবিউট না করলে এটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, সেই কাজও তো গেছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা একটা মানে আবারও বলি, এটা আমাদের কালচারের মধ্যে বা আমাদের মানে প্রাতিষ্ঠানিকভাবে জিনিসটা দাঁড়িয়ে গেছে যে কিছু জিনিস আছে একদম প্রাতিষ্ঠানিক, আপনি এখানে দিবেন না, এটা না দিলেই বরঞ্চ ঠিক নাই, এখানে দিতে হবে, এইটাই ঠিক।